নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ 1 মার্চ অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ সঠিক পদ্ধতিতে করবেন সেটি আপনাদেরকে আমি আজ দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। আর এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে যাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবর এবং ফর্ম ফিল আপ পদ্ধতি সবার আগে পেয়ে যান। তো দেখুন, আমি ডাব্লিউপির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখুন এই রিক্রুটমেন্ট বলে একটা অপশান পেয়ে যাবেন। তো এই রিক্রুটমেন্ট অপশানটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে নেক্সট যে পেজ, সেই নেক্সট পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পরে প্রথমেই দেখতে পাবেন আপনারা 1/3/2024 তারিখে যে একটি নোটিশ, সেই নোটিশটি আপনারা দেখতে পাবেন। সেখানে ডান দিকে দেখতে পাবেন যে ক্লিক টু গেট ডিটেলস। তো এই জায়গাটাতে আপনারা গেট ডিটেলসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। সেখানে দেখুন 1/3/2024 ফিল আপ অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন। তো আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ক্লিক টু গেট ডিটেলস। তো আপনারা সেই জায়গাটাতে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তো আপনাদেরকে বলে রাখি, আমি এই পেজটির লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই পেজটাতে চলে আসতে পারবেন। তো এই পেজটাতে আসার পরে দেখুন এখানে লেখা আছে দ্য পোস্ট কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কেপি 2024। তো আপনারা এই বাঁ পাশের অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে নেক্সট পেজে ডিরেক্ট করবে। সেখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে। দুটো ইন্টারফেস দুই পাশে দেখতে পাবেন আপনারা। একটা হচ্ছে আর ইউ এ নিউ ইউজার এবং অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট লগ ইন। অর্থাৎ আপনি যদি এখানে নতুন হন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে, এবং যদি আপনি অলরেডি সাইন আপ করে রেখেছেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু লগ ইন করলেই হবে। তো আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সাইন আপ করবেন। তো এই সাইন আপ অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নেক্সট পেজে রিডাইরেক্ট করবে। তো এই পেজটিতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনার যে নাম, সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনার নামটা বসিয়ে দেবেন, এবং আপনি যে ইমেল আইডিটা, আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে কনফার্ম ইমেল আইডি আছে, সেই কনফার্ম ইমেল আইডি অর্থাৎ আপনি যে ইমেল আইডিটা দিলেন সেই ইমেল আইডিটা কিন্তু আরেকবার আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন, এবং সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার পরবর্তীতে ইউজার নেম যেটা আছে সেই ইউজার নেমে কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার সেটাই কিন্তু আপনার ইউজার নেম। এরপর আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, এবং পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন এই কনফার্ম পাসওয়ার্ড, যে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আবার লিখতে হবে। অর্থাৎ সেটা কনফার্ম করার জন্য পাসওয়ার্ডটা কিন্তু দুবার লিখতে হবে। লিখে দেওয়ার পরে আপনার যে সাইন আপ অপশানটা আছে সেই সাইন আপ অপশানটাতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। তো দেখুন সাইন আপ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার ওটিপি অর ইন্টার ইমেল ওটিপি। অর্থাৎ আপনার মোবাইল নাম্বারও কিন্তু একটা ওটিপি যাবে, এবং আপনার ইমেলও কিন্তু একটি ওটিপি যাবে। তো আপনারা যে কোনো একটি ওটিপি, যদি আপনার মোবাইল নাম্বারের ওটিপিটা আপনারা দিতে চান তাহলে এই জায়গাটাতে আপনারা ওটিপিটা বস করে এই যে ভেরিফাই ওটিপি এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন তার সাথে সাথে আপনারা কিন্তু অটোমেটিক এটা কিন্তু লগ ইন অপশানে কিন্তু নিয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আপনার দেখুন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড বাঁ পাশে আপনারা দেখতে পাবেন আপনার যে মোবাইল নাম্বারটা কিন্তু সেখানে ইউজার নেম হিসেবে আপনি বস করে দিবেন, এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে আপনি লগ ইন বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার এটা লগ ইন হয়ে যাবে। দেখুন লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা দেখতে পাবেন যে পোস্ট অ্যাপ্লাইড ফর। তো সেখানে আপনারা ডিফল্টে দেখতে পাবেন কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কেপি 2024। এরপর 2 নম্বরে আপনাদেরকে বলা হয়েছে এখানে যে আপনার যে রাজ্য অর্থাৎ আপনার স্টেট নেমটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, এবং তারপরে আপনারা দেখতে পাবেন যে সিলেক্ট পার্মানেন্ট স্টেট, অর্থাৎ সেটিকে আবার কিন্তু আরেকবার আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। করে নেওয়ার পরে বলা হয়েছে যে জেন্ডার। তো আপনার যে জেন্ডার, যদি মেল হন আপনি তাহলে মেল করে দেবেন, এবং ফিমেল হলে ফিমেল করে দেবেন, এবং থার্ড জেন্ডার হলে বা থার্ড জেন্ডার আপনি এখানে করে দিতে পারেন। এরপর 4 নম্বরে বলা হয়েছে যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আপনি এখানে ম্যারিড করবেন, এবং যদি অবিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু আপনি আনম্যারিড করে দেবেন। এরপর নেম অফ দ্য ফুল, অর্থাৎ আপনার নামটি কিন্তু এখানে যে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেখানে অটোমেটিক কিন্তু চলে আসবে। আসার পরে আপনার মায়ের নাম আপনি এখানে বসিয়ে দিবেন, এবং তার পরবর্তীতে 7 নম্বরে বলা হয়েছে আপনার বাবার নাম, সেটা আপনি এখানে বাবার নাম কিন্তু সম্পূর্ণভাবে বস করে দেবেন। এরপর আপনি যদি মেয়ে হন এবং বিবাহিত হন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড নেমটা কিন্তু এখানে দিতে হবে। এরপর 10 নম্বরে দেখুন আপনার ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে ফর্ম ফিল আপটি করতে চান। সেক্ষেত্রে আনরিজার্ভ হলে বা জেনারেল হলে সেক্ষেত্রে জেনারেল করে দেবেন। আনরিজার্ভ ক্যাটাগরিতে ওখানে লেখা আছে, এবং এসটি হলে এসটি করে দেবেন, এবং ওবিসি হলে ওবিসি করে দেবেন, এসসি হলে এসসি করে দেবেন।
তার পরবর্তীতে আছে দেখুন সিলেক্ট অফ দ্য ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন বা ইডাব্লিউএস। তো আপনি যদি ইডাব্লিউএস এর মধ্যে পড়েন সেক্ষেত্রে ইডাব্লিউএস করবেন, আর না হতে কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশানটাতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এবার দেখুন 11 এতে বলা হয়েছে যে এক্স সার্ভিসম্যান হোমগার্ড ইন কেপি সিবি ইন কেপি, অর্থাৎ আপনি এক্স সার্ভিসম্যান যদি হন এবং হোমগার্ডে যদি আপনি চাকরি করে থাকেন কলকাতা পুলিশের মধ্যে এবং আপনি কলকাতা পুলিশের যদি সিভিক ভলেন্টিয়ার হয়, সেক্ষেত্রে আপনারা এই অপশানগুলির মধ্যে যদি কোনোটাতে আপনি কর্মরত হন সেক্ষেত্রে আপনি এই অপশানগুলিতে ক্লিক করবেন, আর যদি না হন সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল করে দেবেন। যদি কর্মরত হয়ে থাকেন তার ডিটেলসটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন, আপনার বলা হয়েছে ডেট অফ বার্থটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের নিচের দিকে বা ডান পাশে আপনারা এরকম একটা ক্যালেন্ডারের মতন অপশান পেয়ে যাবেন। এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে যে ডেট দেওয়ার যে অপশানটা সেই অপশানটা কিন্তু খুলে যাবে। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থটা আপনারা সঠিকভাবে বস করে দেবেন। বস করে দেওয়ার পরে অটোমেটিক সেটা ক্যালকুলেট হয়ে কিন্তু এখানে চলে আসবে। এটা দেখুন বস করে দেওয়ার সাথে সাথে যে এজটা সেটা ক্যালকুলেট হয়ে কিন্তু এখানে বসে গেল। এরপর বলা হয়েছে কোয়ালিফিকেশন অফ মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশন পাস, সেক্ষেত্রে যদি আপনি পাস করে থাকেন তাহলে অবশ্যই এই ইয়েস এই কলমটাতে আপনারা ক্লিক করে দেবেন, সেক্ষেত্রে আপনার এই কলমটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। এরপর দেখুন এডুকেশন কোয়ালিফিকেশনের যে ডিটেলসটা সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। এক্ষেত্রে আপনি মাধ্যমিক পাসও দিতে পারেন এবং উচ্চ মাধ্যমিক পাসও দিতে পারেন, গ্র্যাজুয়েশনও দিতে পারেন এবং পোস্ট গ্র্যাজুয়েশনও আপনারা কিন্তু দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে কিন্তু মাধ্যমিকটা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ এখানে দেখুন একটা টিক চিহ্ন দেওয়া আছে বা স্টার চিহ্ন দেওয়া আছে, সেই জায়গাটাতে কিন্তু মাধ্যমিকটা আপনাদের কিন্তু দিতে হবে। তো মাধ্যমিকের যে আপনি কত সালে পাস করেছেন সেই আপনার পাসিং ইয়ারটা কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে এবং কোন বোর্ড থেকে পাস করেছেন আপনি। তো আপনারা এই বোর্ডের অপশানগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই অপশানটা চুজ করে এখানে কিন্তু ফিল করে দেবেন। এরপর কত পার্সেন্ট মার্ক পেয়েছেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বলা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, তো কত পার্সেন্ট মার্ক পেয়েছেন কিন্তু সেটা এখানে দিয়ে দিবেন এবং গ্রেডটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এরপর আপনারা যদি আরও কিছু আপনার কোয়ালিফিকেশন দিতে চান সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি যদি দিতে চান বা উচ্চ মাধ্যমিক দিতে চান একই রকমভাবে কত সালে পাস করেছেন, আপনার বোর্ডের নাম কি এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, গ্রেডটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন আপনি যদি কোনো স্পোর্ট পার্সন হন সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দেবেন, আর যদি না হন অবশ্যই নো করে দেবেন। নো করে দেওয়ার পরে আপনাদের এই অপশানগুলো কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। এরপরে দেখুন 16 নম্বরে আপনারা পেয়ে যাবেন সিলেক্ট কমিউনিটি। সেক্ষেত্রে আপনারা এই জায়গাটাতে ক্লিক করলেই আপনারা দুটো অপশান পাবেন, একটা হচ্ছে গড়ওয়ালি এবং গোর্খা। তো এই দুটো অপশানের মধ্যে যদি আপনারা হন সেক্ষেত্রে আপনারা এই দুটোতে ফিল আপ করবেন, আর যদি না হন তাহলে সিলেক্ট অপশানটা আছে সেরকমই কিন্তু আপনারা এখানে রইতে দেবেন এটা। এরপর লাস্টে আপনি যে রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এরপর আপনাদের নিচের দিকে একটা নেক্সট বাটন পেয়ে যাবেন। তো আপনারা এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পরে নেক্সট বাটনটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে যে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন বা ডিটেলসগুলো দিলেন সেই ডিটেলসগুলো আপনাদের সামনে একবার চলে আসবে। তো আপনারা সেটা সঠিকভাবে চেক করে নিয়ে তারপরে যে ইয়েস নিচের দিকে বাটনটা দেখতে পাচ্ছেন সেই বাটনটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে বা রিডাইরেক্ট করবে। সেখানে দেখুন প্রথমেই আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা পুরোটা লিখে দিবেন এবং স্টেটটা কিন্তু ডিফল্টে আছেই। এরপর আপনার যে জেলা সেই জেলার নামটা কিন্তু আপনারা এখানে দেখে করে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনে আপনার যে ডিস্ট্রিক্টের নামটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পুলিশ স্টেশনের যে নামগুলি সেখানে অপশানগুলি কিন্তু শো করবে। তো আপনারা সেখান থেকে বেছে নিয়ে আপনার পুলিশ স্টেশনের নামটা কিন্তু দিয়ে দিবেন। এরপর আপনার পোস্ট অফিস একই রকমভাবে আপনার থানার নামটা দেওয়ার সাথে সাথে বা পিএসের নামটা দেওয়ার সাথে সাথে আপনার যে পোস্ট অফিসের নামগুলো সম্পূর্ণ চলে আসবে। তো আপনারা সেখান থেকে বেছে নিয়ে আপনার পোস্ট অফিসের নামটা বস করে দেবেন। এরপর আপনার যে এরিয়ার পিনকোড আছে সেই পিনকোডটা আপনারা এখানে বস করে দিবেন। বস করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অর্থাৎ নিকটবর্তী আপনার যে রেলওয়ে স্টেশন আছে সেই রেলওয়ে স্টেশনের নাম কিন্তু আপনাদের এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা দেখুন আদার্স বলে একটি অপশান পেয়ে যাবেন, এখানটাতে ক্লিক করার সাথে সাথে একটা আদার্স বলে অপশান পেয়ে যাবেন। তো আপনারা এই আদার্স অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ডান পাশে যে অর বলে অপশানটা আছে সেখানে কিন্তু আপনারা রেলওয়ে স্টেশনের নামটা দেওয়ার অপশানটা কিন্তু ভুলে যাবে। তো আপনারা এখানে আপনার যে রেলওয়ে স্টেশন নিকটবর্তী রেলওয়ে স্টেশন সেই নামটা কিন্তু আপনি লিখে দিবেন। দেখুন আপনি যে ঠিকানাটা দিলেন, উপরে যে ঠিকানাটা দিলেন সেই ঠিকানাটা এবং নিজের নিচের ঠিকানাটা যদি একই হয়, অর্থাৎ আপনি যদি একই জায়গায় বসবাস করেন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার যে কারেন্ট অ্যাড্রেস সেই কারেন্ট অ্যাড্রেস দুটো যদি একই হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই এই চেক বক্সটাতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয় অপশানগুলো কিন্তু আর লিখতে হবে না। দেখুন 19 এতে বলা হয়েছে শুড বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট, অর্থাৎ আপনাদেরকে বাংলা পড়তে এবং লিখতে এবং বলতে কিন্তু জানা প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বেঙ্গলিটাতে অপশানটাতে ক্লিক করে দেবেন। এরপর বলা হয় যে রিলিজিয়ান, সেক্ষেত্রে আপনার ধর্ম সেই ধর্মটা কিন্তু আপনি এখানে চুজ করে বেছে নিতে পারেন। আপনি যদি হিন্দু হন হিন্দু, মুসলিম হলে মুসলিম, যেটা আপনার ধর্ম সেই ধর্মটা কিন্তু আপনারা এখানে বেছে নিয়ে বস করে দেবেন। এরপর 21 যে অপশানটাতে বলা হয়েছে ডু ইউ বিং টু এক্সামপেড ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানটাতে কিন্তু নো করে দেবেন।
নো করে দেওয়ার পরে আপনাদের যে পরের অপশানটা, সেই পরের অপশানটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। এরপর 23-এর এতে দেখুন বলা হয়েছে যে আপনি কি কোনো সরকারি সংস্থার কর্মরত, সেক্ষেত্রে যদি কর্মরত হন অবশ্যই ইয়েস করবেন, আর যদি না হয় এটা কিন্তু নো করে দেওয়া সবচাইতে সুবিধাজনক। তাহলে কিন্তু আপনার যে পরের যে অপশানটা, সেই অপশানটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর 24-এ আপনারা দেখতে পাবেন যে আপনার বিরুদ্ধে কোনো রকম যদি কেস থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা দুটো অপশান পেয়ে যাবেন। যদি কেস থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি না থাকে অবশ্যই নো করে দেবেন। এটা করে দেওয়ার পরে আপনাদেরকে দুটো অপশান পেয়ে যাবেন, প্রিভিয়াস এবং নেক্সট। তো আপনারা নেক্সট অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। এরপর নেক্সট অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নেক্সট পেজের ওই পেজটা কিন্তু খুলে যাবে। সেখানে দেখুন আপনার যে ফর্মটা ফিল আপ করলেন বা ডিটেলসগুলো দিলেন, সেই ডিটেলসের তথ্যটা কিন্তু আপনাদের সামনে এরকম হয়ে যাবে। তো আপনারা এটা দেখে নিয়ে আপনার যে ইয়েস বাটনটা আছে, ইয়েস বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে চলে যায়। এই পেজটাতে আসার পরেই আপলোড ফটো এবং আপলোড সিগনেচারের যে অপশানগুলি পেয়ে যাবেন। তো আপনারা এই জায়গাটাতে কিন্তু ভালো করে দেখে নিন, এখানে কিন্তু একটু সমস্যা দেখা দেয়। আপনার যে ছবিটা সেটা কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তো দেখুন এই চুজ ফাইল, এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার যে ছবি, সেই ছবিটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই আপলোড যে অপশানটা আছে, সেই আপলোড অপশানটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আসার পরে দেখতে পাবেন আপনারা যে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোডেড, অর্থাৎ আপনাকে এই যে অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে সামনে এরকম একটা যে স্যাম্পল, সেই স্যাম্পল কিন্তু চলে আসবে। সেখানটাতে আপনারা কিন্তু ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন একটা চেকবক্স, সেই চেকবক্সটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ওকে আপলোডেড এই অপশানটাতে কিন্তু ক্লিক করবেন। এরপর একই রকমভাবে যেরকমভাবে আপনারা ছবিটা আপলোড করলেন, একই রকমভাবে আপনার সিগনেচারটাও কিন্তু সেরকমভাবেই আপলোড করতে হবে। তো দেখুন আমি আমার সিগনেচারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই আপলোড অপশানটাতে ক্লিক করে দেবো। আপলোড অপশানটাতে ক্লিক করার পরেই আপনাদের যে সিগনেচারটা বা এই সিগনেচারটা কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে চলে আসবে এটা। তো আপনারা এটাকে সঠিকভাবে ক্রপ করে নেওয়ার পরে দেখুন ক্লিক অ্যান্ড চেক একই রকমভাবে যেটা করেছিলেন, সেই একই রকমভাবে এটা কিন্তু আবার করতে হবে। ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে নিচে যে চেক বক্স আছে, সেই চেক বক্সে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ওকে আপলোড এই অপশানটাতে ক্লিক করে দেবেন। করে দিলে কিন্তু আপনার ছবিটা বা সিগনেচারটা দুটোতেই কিন্তু আপলোড হয়ে যাবে। এরপরে দেখুন আপনার এখানে বলা হয়েছে নিচের দিকে 28 নম্বরে কিন্তু আপনার যে প্লেস, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন, তো আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের যে কোনো একটা নাম ধরুন আপনি দিয়ে দিলেন। এখানে আপনার গ্রামের নাম বা আপনি যেখানে বাস করেন সেখানে নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার 32 নম্বরে দেখতে পাবেন যে অপশানগুলি কিন্তু পেয়ে যাবেন, ডিক্লারেশন অপশান। তো আপনারা এই খোপটাতে কিন্তু দেখতে পেলেন, এই খোপটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনার কমপ্লিট হওয়ার পরে নেক্সট অপশানটাতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আপনারা অবশ্যই এই ইয়েস অপশনটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনি যে ফর্মটা ফিল আপ করলেন বা ডিটেলসগুলো দিলেন, সেই ডিটেলসগুলো কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনারা সমস্তটা দেখে নেওয়ার পরে দেখুন এখানে যে চেক বক্সগুলো, প্রত্যেকটা চেক বক্স আছে, সেই চেক বক্সগুলো কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা চেক বক্সে ক্লিক করে দিতে হবে। এরকমভাবে করে নেবেন। এটা করে নেওয়ার পরে যে নেক্সট অপশানটা আছে, সেই নেক্সট অপশানটাতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা কনফার্মেশন চাইবে। সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে করে দেওয়ার পরে আপনাদের যে পেমেন্টের অপশানটা, সেই পেমেন্টের অপশানটা কিন্তু খুলে যাবে। তো আপনারা এখানে পেমেন্টটা যদি অনলাইনেই কিন্তু আমাদেরকে কেবলমাত্র এটা অ্যাপ্লিকেবল হবে। তো আপনাদেরকে দেখুন এখানে 150 টাকা এবং 20 টাকা ফি হিসাবে 170 টাকা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি কিন্তু চাইবে। তো সেটা করার পরে আপনারা দেখুন আই অ্যাকসেপ্ট অ্যাবাউট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, আপনারা এই চেক বক্সটাতে ক্লিক করে দেওয়ার পরে পে অ্যান্ড সাবমিট এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। এবার ওখানে ক্লিক করার পরেই আপনাদেরকে একটু কনফার্ম হওয়ার জন্য ইয়েস এবং নো আসবে। তো আপনারা অবশ্যই ইয়েস করে দেবেন। সেখানে দেখুন এরপর আসার পরেই আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। সেখানে দেখুন আপনারা এই অপশানগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যদি অনলাইনে দিতে হয় সেক্ষেত্রে আপনারা এই বিল ডেস্ক যে অপশানটা আছে, সেই বিল ডেস্ক অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রসেস অপশানটা আছে, এই প্রসেস অপশানটা কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে দেখুন নেট ব্যাংকিংয়ের অপশান পেয়ে যাবেন, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের অপশান পেয়ে যাবেন, ওয়ালেটস এবং কিউআরের যে অপশান, সেই অপশানগুলো পেয়ে যাবেন এবং ইউপিআই এর অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন। এই অপশানগুলোর মধ্যে আপনি যেটা চাইবেন সেটা দিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল আপের টাকাটা কিন্তু কাটাতে পারেন। তো এই ছিল এই কলকাতা পুলিশ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তার সাথে সাথে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনি পরবর্তীতে সমস্ত রকম চাকরির আপডেট এবং অনলাইন করার পদ্ধতিগুলি আপনারা সবার প্রথমে জেনে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যদি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।